দিচ্ছি মা ভগ্নীগণ, ওনার পরিবার খুবই দিনদার ছিলেন। ওই বাদশা থেকে ওনার পরিবার আরো ডাবল দিনদার ছিলেন। উনি পিছনে পিছনে যাইতেছেন, আর গিয়ে দেখলেন ওই বৃদ্ধ লোকটা বাহলুল, যিনাকে গ্রামবাসী মানুষেরা তাকে পাগল বলে মনে করে, উনি গিয়ে খুব শ্রদ্ধায় আওয়াজ দিয়ে সালাম দিলেন আর বললেন, ও আল্লাহর বান্দা বাহলুল, আপনি কি করছেন? বলে, আমি জান্নাতের ঘর বানায় আর বিক্রি করি। সুবহানাল্লাহ। উনি বললেন, আচ্ছা জান্নাতের ঘর বানাও, ওটা কেমন করে আমাকে একটু বুঝাইবা? বাহলুল বলেন, ও মা, আমার কাছ থেকে যদি তুমি এই ঘরটা তুমি কিনে নাও, তাহলে হবে কি জানোনি? আল্লাহ তার বিনিময়ে আল্লাহ জান্নাতের মাঝে একখানা বালাখানা বানাইয়া দিব। এ মুসলমান, বুঝার জন্য বলেছি রে বন্ধু, 1000 করে টাকা আমি আপনাদের খেদমতে চেয়েছি। এত বড় মাহফিলের মাঝে, আমাদের আসাম গরিব জায়গার মাঝেও এত বড় মজমা হয়ে যায়, 15,000 20,000 থেকে ডাক নিচের দিকে আছে। 20,000 দিবেন কয়জন? 10,000 কয়জন? 5,000 কয়জন? এমন ডাক আসে। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দি জুবেদা, উনি বললেন, হ্যাঁ, ওই ঘরটা কেমন করে জান্নাতে পাইবো? বলে, ওটা তুমি যদি কিনিয়ে নাও, আর ওইটার বিনিময়ে আল্লাহ জান্নাতে তোমাকে একটা বালাখানা দিবে। তারা দুইজন চলে আসলেন, গভীর রাত্রে ঘুমালেন, স্বপ্নের যুগে দেখলেন ওনার স্বামী বাদশা হারুন রশিদ দেখতে পাইলেন বিশাল বড় একটা বালাখানা। ওই বালাখানার মাঝে গেট আছে, গেটের মাঝে একটা দারওয়ান আছে, ওই গেটের মাঝে লেখা আছে, এই জামানার বাদশা হারুন রশিদের পরিবার জুবেদার কারণে। কথাটা বুঝছেন তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার একজন বান্দা শাহাদ আলী সাহাব আল্লাহ 3 বস্তা সিমেন্ট দিবেন ইনশাআল্লাহ। ভেবেছিলাম আমি 1000 টাকা 10টা পুরো হয়ে যেত, তারপরে সিমেন্টের দিকে যাইতাম। 3 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, মালিক মেহেরবানি করে তুমি দান কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ মনে না সব পূর্ণ করে দিও। আল্লাহ বাবা মা কি সুজন যারা দুনিয়াতে চলে গেছে, আল্লাহ মাফ করে তুমি জান্নাতের ফয়সালা করে দিও। আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ 1000 টাকা কয়জন হয়েছিল হুজুর? 1000 কয়জন হয়েছিল? ইনশাআল্লাহ আর 2-3 জন কে দিবেন ইনশাআল্লাহ? কোন একজন? 1000 টাকা একজন। জি মাশাআল্লাহ 5 জন হয়েছে আমার ভাই, 5 জন বাকি আছে, 5 জন বাকি আছে এখনো। 5 জন যতক্ষণ পুরা করবেন না আমি এখান থেকে নামবো না। আমার বাবাজিরা দেখেন, একজন আলিমের ইজ্জতের সম্মান রাখলে পরে আল্লাহ আপনাকেও দুনিয়াতে সম্মান রাখবেন, আখিরাতে রাখবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বলেন, নবী গো, আপনি যেই যুগে থাকবেন না উম্মত আপনাকে তালাশ করবে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান, বর্তমান আমরা নবীকে তালাশ করি বা নাই করি, যারা করি তারা করে। আমার বাবাজিরা, হযরতে আবু হুরায়রা যেমনি ভাবে নবীর কাছে বললেন, নবী গো, উম্মত যদি আপনাকে তালাশ করে, ওই যুগে যদি আপনাকে না পায়, নবী গো, উম্মত কোথায় যাবে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আবু হুরায়রা বলে দাও, কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা আমার উম্মতের জানায়া দাও, আমি নবী ঘোষণা দিলাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। একবার বলেন না সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উলামায়ে কেরাম, আমি নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। আবু হুরায়রা, আমি নবী ঘোষণা দিলাম, আমার একজন হক্কানি আলিমের চেহারার দিকে যদি আমার কোন উম্মত তাকায়া দেখে, ও আমার আবু হুরায়রা জানায়া দিও, আমার উম্মত যেন আমি নবীজির দিকে তাকাইছে। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, নবী পাক বলেন, হক্কানি একজন আলিমের হাতে যদি হাত মিলাইলো, ও আমার আবু হুরায়রা জানিয়ে দাও, দুনিয়ার মানুষ যদি একজন হক্কানি আলিমের হাতে হাত মিলায়, তাহারা যেন আমি নবীজির হাতে হাত মিলাইছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাই বলেন ইনশাআল্লাহ 6 নম্বর একজন ব্যক্তি,
ইজ্জতের অর্থে 10 জন মানুষের নাম করেছি। আমার মা বোনদের কাছ থেকে ইনশাআল্লাহ বলছি, আমার মায়েরা যাদের স্বামী নাই, চলে গেছে, মাথার উপরে ছায়া নাই, আমার মা ভগ্নীগণ ইনশাআল্লাহ স্বামীর জন্য মোহাব্বত যদি থাকে, অসংখ্য জমি জমা ঘর বাড়ি রাখিয়া গেছে, ইনশাআল্লাহ স্বামীর নামে দেন, বাবার নামে দিতে পারেন। ইনশাআল্লাহ আমার বাবাজিরা, আমার ভাইয়েরা কেউ উঠবেন না, কষ্ট পাইব মনে। আমার বড় মুখ্য অতিথি উনি আসতেছেন, বাংলাদেশের মানুষ, মধুর কণ্ঠ দিয়ে আওয়াজ করবেন, আলোচনা করবেন ইনশাআল্লাহ। 6 নম্বর একজন ব্যক্তি দাঁড়ান। নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একজন আলিমের কথা মানা, নবীজির কথা মানা। একজন আলিমকে সম্মান করলেন, নবীকে সম্মান করলেন। ভাই 6 নম্বর একজন ব্যক্তি বলেন ইনশাআল্লাহ। 6 নম্বর একজন ব্যক্তি 1000 টাকা ইনশাআল্লাহ দাঁড়ান ইনশাআল্লাহ লাভ দিয়া। আমার বন্ধুগণ, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরিব ছিলেন, এত গরিব ছিলেন, কিন্তু আবু বকরের সঙ্গে উমর, উসমান, আলী বা অন্য কোন সাহাবা পারতেন না। বাইতুল মালে কিচ্ছুই নাই, আগামীকাল যুদ্ধের ঘোষণা, জিহাদের ময়দানে যাইতে লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল কোরআনের আলো, আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার একজন বান্দা আব্দুল মান্নান মন্ডল সাহেব, আল্লাহ এত সুন্দর নাম, মাওলা তোমার ভালোবাসা নিয়ে, আল্লাহ তোমার প্রেম ভালোবাসা নিয়ে, আল্লাহ মা বাবার জন্য মনে পড়ে গেছে, আল্লাহ মায়ের জন্য, বাবার জন্য 2000 টাকা দান করেছেন, কবুল আর মঞ্জুর ফরমাও। মনের আশাটুকু তুমি আল্লাহ জায়েজ তামান্না পুরা করে দাও। বাবা আমার কবরটা ইতিমধ্যে তুমি জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বলতে চেয়েছিলাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বহু সাহাবারা সামনে আছেন, ইতিমধ্যে নবী ঘোষণা দিলেন, আমার সাহাবারা তোমরা আপন আপন বাড়িতে চলে যাও, বাইতুল মালের মাঝে কিছুই নাই, একেবারে খালি আছে, আগামী কালকে যুদ্ধে যাইতে হবে। ও আমার বাবাজিরা সবাই চলে গেলেন আপন বাড়িতে। যে আপনি দিবেন 1000, যে চাদরওয়ালা আপনি দিবেন, জি মাশাআল্লাহ, আসেন আমার বাবাজিরা, ওয়াজটা শুনি ভালো করে, ওয়াজটাও শুনি। আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ। আপনার নামটা কি? আপনার নাম? মুসাফির মানুষ সবাই দেবে ভাই। আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার একজন বান্দার জনাব তৈয়ব আলী মন্ডল, দুই ভাই মিলে আল্লাহ মা বাবার জন্য 2000 টাকা দিয়েছেন। হে মালিক, মায়ের কথা এমন দিন, এমন মুনাজাত কোনদিন বাকি যায় নাই, যেই দিন যেই মুনাজাতে মা বাবার কথা মনে পড়ে না। আল্লাহ গো, আল্লাহ তোমার বান্দা দুই ভাই মিলে মা বাবার জন্য 2000 টাকা দান করেছেন। আমি গুনাহগার মুসাফির তোমার হাওয়ালা করে দিয়েছি, তোমার সন্তান, আয় আল্লাহ তোমার বান্দা, আল্লাহ তার মা বাবার জন্য দোয়া করেছেন, কবরটা তুমি জান্নাতের বাগান বানাই দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি ভাবে ঘোষণা করে দিলেন, যাও আপন বাড়িতে যা কিছু পাও নিয়ে আসো। সকল সাহাবারা তাদের নিজের বাড়িতে চলে গেল। হযরত উসমান গনি বহু ধনাঢ্য ব্যক্তি, উনি বহু ধনী মানুষ, আধা সম্পদ নিয়ে এসে আধা বাড়িতে রাখছেন। হ্যাঁ মাশাআল্লাহ, নারে তাকবীর। আয় আল্লাহ তোমার একজন বান্দা তের সরদার আল্লাহ বিবির জন্য, আল্লাহ বিবি কত মহব্বতের জিনিস চলে গেল, আল্লাহ তুমি কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ ওই ধানের উসিনায়, আল্লাহ ওই কবরের মধ্যে যদি গুনাহ থাকে maaf করে দিয়া, আল্লাহ তুমি কবর জান্নাতের ফয়সালা করে দিও, আল্লাহুম্মা আমিন। ওই কতটুকু বলে শেষ করে দিতেছি আমার ভাই, আপনাদের সামনে দুইটা কথা মাঝে ছেড়ে দিলাম, ওই কথাটুকু আমি বলতে চাচ্ছি। হযরতে আবু বকরের কথা বলছিলাম, সকল সাহাবায়ে কেরাম মানে এরকম বড় বড় টুবলা নিয়ে আসছেন আর নবীজির সামনে আনছেন, কিন্তু হযরতে আবু বকর
মাশাআল্লাহ। আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার একজন বান্দা নাম শহীদুল মন্ডল, এত সুন্দর নাম। আল্লাহ আব্বা নাই আম্মাও নাই, চলে গেছে। আল্লাহ তোমার হাওয়ালা হয়ে গেছে। আল্লাহ সন্তান মায়ের কথা বলতে পারেন নাই, বাবার কথাও বলতে পারেন নাই। আল্লাহ 1000 টাকা দান করেছেন, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করে দিও, আল্লাহুম্মা আমিন। হযরত আবু বকর এখনো আসে নাই, সকল সাহাবারা এসে গেছেন। ও আমার বাবাজিরা, আমার ভাবজানেরা, কথাটুকু ভালো করে বুঝবেন। আল্লাহর নবী এরকম ডান দিকে তাকায় রইছেন। আবু বকর মাথার মধ্যে বড় একটা টুবলা লইয়া উনি নবীজির সামনে আসলেন। নবী বলেন, আবু বকর কি নিয়ে আইছো, বাড়িতে কি রাখছো? সকল আমার সাহাবারা বাড়িতে আধা মাল রেখেছেন, আধা মাল বাইতুল মালের জন্য নিয়ে আসছেন। আমার আবু বকর তুমি কি নিয়ে আইছো আর বাড়িতে কি রাইখাইছো? হযরত আবু বকর বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাড়িতে হান্ডি ডেগ বাসন যেটাকে বলা হয়, আমার বাড়িতে যা ছিল গো নবীজি, সব কিছু আমি টুবলা বান্ধিয়া নিয়ে আইছি। নবী বলেন, আবু বকর তুমি কি জানো না, বাড়িতে আধা মাল তুই আসবা, আধা নিয়ে আসবা। সব আমার সাহাবারা জানছে, তুমি কি তা শোনো নাই? ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি, জেনেছি, তারপর আমার দিল মানে না, মন মানে না। অন্যান্য সাহাবারা মতো তো আমি ধনী মানুষ নাই, আমার বাড়ি থেকে সব নিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে দুইটা জিনিস রেখে আসলাম, ওই দুইটা জিনিস আপনার কোন সাহাবা রাখতে পারে নাই। নবী আমার খুশি হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন, আমার আবু বকর বলো তো দেখি, তোমাদের বাড়িতে রাখছো কি? হযরত আবু বকর বলেন, নবী গো, আমার বাড়িতে আল্লাহ এবং তার বন্ধু মুহাম্মদকে রেখে আইছি। সুবহানাল্লাহ। আমার বাপজানেরা, শেষ করে দিতেছি ইনশাআল্লাহ। পুরা হচ্ছে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আপনাদের খেদমতে প্রায় 2 থেকে 2.5-3 ঘন্টা সময় যা কিছু আলোচনা করছি, আমার মাত্র একটা টার্গেট সাবজেক্ট ছিল মুসলমান, আমার পর্দানিশী মা ভগ্নীগণ, আমার সম্মুখে অবস্থিত বসা বাপ জানেরা, আমার ভাইয়েরা, আপনাদের 2 হাতে অনুরোধ করে জোর করে বলছি, আপনাদের খেদমতে আবারও বলছি, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন। সবাই বলেন আমিন। যা কিছু বলছি ভুল হয়ে গেলে আল্লাহ ক্ষমা করে দিবেন। শোনাতে বেশি বেশি আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাই, সমস্ত প্রশংসাই আল্লাহরই, যে আল্লাহ তাআলা আপনাদের উপর রহমত করেছে। কোরআন হাদিসের সুব্যাখ্যাকারী, খ্যাত সম্পন্ন বক্তা হযরত মাওলানা কারিমুল্লাহ সাহেব, উত্তর 24 পরগনা। আপনারা শুনেছেন তো, উত্তর 24 পরগনার বক্তাই তো আসল বক্তার ঘাঁটি জায়গা। বাইরে বাজারে ঘাটে রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, যে সমস্ত মায়েরা সমস্ত কাজ ফারিক করেছেন, উদীয়মান তরুণ বক্তা তিনি আপনাদের সামনে বসে গেছেন। এখনই তশরিফ রাখবেন ইনশাআল্লাহ। আমরা সবাই জমে জমে বসবো। আর আমি বলবো একটা কথা, ভাই যারা পিছনে আছেন উঠে সামনে আসেন, সামনে আসেন। সামনের ফাঁকা জায়গা অন্যজন দখল করে, এজন্য যারা পিছনে আছেন সামনে উঠে আসেন ভাই। হরকত করেন, বরকত হবে ভাই। আগে বাড়বে আল্লাহর দিকে, তো আল্লাহ আগে বাড়িয়ে দেবে ভাই। পিছনের সাথীরা আগে আসি। নারায়ে তাকবীর, উঠে আসেন, পিছন থেকে সামনে চলে আসেন। নারায়ে তাকবীর বলেন, উঠে আসেন ভাই। আল্লাহর মহান বড় সুন্নাত, উঠে আসেন, সামনে চলে আসেন। সামনে সামনে আগে আগে আসেন, আগিয়ে চলে আসেন ভাই। যারা রাস্তা দাঁড়িয়ে আছেন নিচে নেমে আসেন, নিচে নেমে আসেন। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের 99টা নুরানি ধোঁকা আছে, বলে আমি শুনছি তো রাস্তার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে।
রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন মজমার বেয়াদবি হচ্ছে, এটা বলতে বাধ্য হলাম। হয় বসে যান, নাই কি করবেন আপনি চিন্তা করেন। মজমার বেয়াদবি হবে রাস্তার উপরে দাঁড়ালে। রাস্তার উপরে বসা ভাইরা নিচে নেমে আসেন, আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা করা আছে। সামিয়ানার নিচে চলে আসেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই একটু বাড়ান, ভলিউম বাড়ান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিক ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. সকলেই বলেন আমিন। সাদাকাল্লাহুল আযীম। মুহাব্বতে শহীদ আল্লাহুম্মা সাল্লি আলা। গলাটা হালকা বাড়ান ব্যাস। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও শহরে মুহাব্বত জহাं মুস্তাফা वही घर बनाने को दिल चाहता है। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कर वो चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। सितारों से चाँद कहता है हरदम, तुम्हें क्या बताए वो टुकड़ों का आलम। सितारों से चाँद कहता है हरदम, तुम्हें क्या बताए वो टुकड़ों का आलम। इशारे में आका के इतना मजा था कि फिर टूट जाने को दिल चाहता है। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जिहादे मुहब्बत की आवाज गूंजी, कहाँ हंज़ला ने दुल्हन से अपनी
से लगाने को दिल चाहता है। वो शहरे मुहाब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। वहाँ माल दौलत की क्या है जरूरत, जहाँ दिल लुटाने को दिल चाहता है। वो शहरे मुहाब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলেন আল্লাহুম্মা আমিন. وقال النبي صلى الله عليه وسلم من كان في حاجة أخيه كان الله في حاجته. رواه أبو داود. وكما قال عليه الصلاة والتسليم. اللہ اللہ کیا مبارک نام ہے، اللہ اللہ عاشقوں کا کام ہے. یا الہی تو میرا معبود ہے، یا الہی تو میرا معشوق ہے. قدر قدرت تو داری برکمال، انت ربی انت حسبی ذو الجلال. تو ہی قادر جلیل اللہ جوادار بغیر حال تو ہی میرا نگہدار. الحمدللہ. সকলেই বলেন আলহামদুলিল্লাহ, সকলেই বলেন আলহামদুলিল্লাহ.
এমন করে বসে আছেন যেন কত রকম কি বলেন ইতিকাফের নিয়ত করে বসে আছেন। যারা অযথা ওখানে দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে এই জায়গায় বসা আপনারা যোগ্য না, বা আপনারা কি বলেন জি এই নিয়ত করে আসেন না যে জান্নাতের বাগিচায় আমরা বসবো না, আমরা মোটামুটি রাস্তায় বসবো, অযথা সময় নষ্ট করব, কেন জান্নাতের বাগিচায় বসে আমরা গুনাহ মাফ করব। জোরে বলে হ্যাঁ, কেন এত নেকি আমাদের হয়ে গেছে যে জান্নাতের বাগিচায় বসার প্রয়োজন মনে কথা বলেন এরা পড়ে না। এই কথা শোনার পরেও যারা নিজের জায়গা ছাড়ে না, ওরা কি ওটা আপনারা বলেন? আমি দূর থেকে এসে কথা বলে অযথা সময় নষ্ট করতে চাইছি না। তবে এতটুকু আপনাকে বলি, ও যুবক ভাইরা, কি ব্যাপার দাঁড়িয়ে আছে কেন? কেন পায়ে অসুবিধা আছে নাকি? ফোড়া হয়েছে পায়ে? হ্যাঁ, দিনের কথা হচ্ছে, নবীর কথা হবে, আল্লাহর কথা হবে, শুনতে কেমন যেন মনে হচ্ছে যে কত বড় মানে অত্যাচার করা হচ্ছে, জুলুম হচ্ছে। বছরে একটা দিন কোনো আগ্রহ নাই, প্রচেষ্টা নাই। আলহামদুলিল্লাহ, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। সত্যিকারে একমাত্র প্রশংসার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি কে বলেন? সকলেই মিলে বলেন, যিনি আমার মালিক, আপনাদের সকলের মালিক, দেওয়ার মালিক, নেওয়ার মালিক, আনন্দের মালিক, নিরানন্দের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, ফেরেশতাদের মালিক, নবীদের মালিক, এক কথায় টোটাল কায়নাতের যিনি একাই মালিক, তিনি হলেন, জোরে বলেন, আল্লাহ। যিনি আমাকে আপনাকে দয়া করে মুসলমান করেছেন, ঈমান দিয়েছেন, দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন, আর চিরস্থায়ী ঈমান ওয়ালা হয়ে থাকার জন্য একটি গাইড বুক দিয়েছেন, যেই কিতাবটার নাম হলো আল কোরআন। কি বলে কিতাবটার নাম? যেটাকে মেনে চললে, ফলো করে চললে আমার নাম হবে মুসলমান, আর ওই কিতাবটা যদি এড়িয়ে চলি, ওর বাইরে চলার চেষ্টা করি, তাহলে আমার নামটা হবে নাফরমান। কি হবে? আর আল্লাহর যত ওয়াদা মুসলমানের জন্য আছে, নাফরমানের জন্য কোনো ওয়াদা, জোরে বলো, শুনেছেন কোনদিন আপনারা? শুনেন নাই? নাফরমানদের জন্য ওয়াঈদ আছে, পাকড় আছে, আর মুসলমান ঈমানওয়ালার জন্য আল্লাহ পাকের ওয়াদা আছে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। এমন বলছে যেন কত রকম অসুস্থ, কত টাইফয়েড আর জ্বর নিয়ে সব বসেছে, সব ক্লান্ত। একটা অসুস্থ ব্যক্তি মানে সুস্থ ব্যক্তি একটাও নাই। একবার মন খুলে বলে সুবহানাল্লাহ। একবার তাকবীর দান তো দেখি, নারে তাকবীর। এই যা তাকবীর দিয়েছেন, কি বলেন যে শয়তান পালাবে? ওর যা চালাকাপটা ছিল, চহ গিলাস করে যে কটা বসে ওদেরকে নিয়ে চলে যায়। এমন তাকবীর দেন ঝেড়ে পালাক। একবার মন খুলে মুসলমানের মতন আল্লাহর সন্তুষ্ট, আল্লাহকে রাজি করার জন্য মুসলমানের মতন তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। যারা চুপ করে আছে এদের বিচার করবে কে? জোরে বলে আল্লাহ করবে। আর না বলে এরা মনে করছে আমরা দেবো, আমাদের একটা ওয়েট আছে, কিন্তু জানে না যে একবার যদি আল্লাহর নাম নিয়ে একবার সুবহানাল্লাহ বলি, আল্লাহ খুশি হবে, জান্নাতে একটি জান্নাতে খেজুর গাছ লাগবে। একবার জোরে বলে তিনি হলেন আল্লাহ। তিনি হলেন যেই দিকে আপনি তাকাবেন শুধু আল্লাহ আর আল্লাহ। আপনাকে একটাই নজর আসবে, প্রতিটা মাখলুকের দিকে তাকালে যে কে বানিয়েছে। कहती है फूलों की रिदा अल्लाह ही अल्लाह अल्लाह अल्लाह, कहती है फूलों की रिदा अल्लाह 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 अल्लाह। ফুলের দিকে তাকাবেন, আপনার একটাই ফুলও বলে দেবে কি বলেন যে আমার সৃষ্টিকর্তা যিনি, তিনি কে? আল্লাহু আকবার। ফুলের এত সুঘ্রাণ মানুষ ব্যবহার করে, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। যাকে আপনি এ করেন জিজ্ঞাসা করেন, প্রতিটা মাখলুক, সমুদ্রের প্রতিটা ঢেউ ঢেউয়ে কি আপনাকে বলে দেবে যে আমার সৃষ্টিকর্তা যিনি, তিনি হলেন আল্লাহ। তো শোনাচ্ছিলাম তিনি একমাত্র প্রশংসার মালিক। नहीं है और कोई दूसरा अल्लाह ही अल्लाह है, नहीं है और कोई दूसरा अल्लाह ही अल्लाह है, नहीं है और कोई दूसरा अल्लाह ही अल्लाह है। আল্লাহ হলেন এক, তিনি অদ্বিতীয়। আমার আল্লাহর সঙ্গে কারো শরীক
যার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না, নিজের ইচ্ছায় যাব এ সুযোগ কেউ পাবে না। যখন ডাকবে তখন যেতে হবে। যে এখন ঠান্ডাকাল, চাষের সময় সবেমাত্র বীজ পুতলাম, ধানে করলাম, মালাকুল মসজিদে আসে এমন তাড়া দেব, এমনি চলে যাবে যে ধান উঠলে তারপরে আসবি, এখন যেন আসিস না, চলে যাবে যাবে ইনশাআল্লাহ। আমাদের ওইদিকে কি বলেন যে ও মালাকুল মউত কারোর কথা শোনে না, এমন একটা যে ফারিস্তা আজ পর্যন্ত রিটার্ন কোথাও যায়, কথা বুঝলেন না? আপনাকে সব কিছু আপনি রিটার্ন করতে পারেন, কিন্তু এমন একটা ফারিস্তা আসলে আপনাকে নিয়েই যাবে। কেন? এ খালি হাতে যাওয়া পছন্দ করে না। তার মানে এনি টাইম তৈরি থাকতে হবে। তৈরি আছে ইনশাআল্লাহ? কে কে তৈরি আছে হাত তুলুন তো দেখি। এই দেখো হাত তুলে নিন, অনেক মানুষ হাত তুলে ঠিক করে। সত্যি কথা কি বলেন, মিথ্যা কথা বলা কি দরকার? যে আমি হাত তুলিনি, কথা বুঝতে পারছেন না? রেডি আছে তারা, এনি টাইম তৈরি আছে তারা। আজকের দিনে ঈশার নামাজ পড়ে এই জায়গায় বসেছে। এবার দেখো বাদ পড়েছে কারা? কারণ আমি কাউকে চিনি না আর কাউকে জবরদস্তি করব না। এনি টাইম তৈরি আছে তারা। কোরআনের প্রতিটি আয়াত কোরআন মেনে চলে যারা, কোরআনের বাইরে চলার চেষ্টা করে না যারা, এনি টাইম তৈরি আছে, জোরে বলো, তারা তিনিই হলেন আল্লাহ। যার কাছে যাওয়ার পরে পাটি বল, বুদ্ধি বল, মনোবল, শিক্ষা বল, কোমরের বল, অর্থ বল, কি বলেন জি শরীরের বল, কবরডাঙ্গা একবার গেলে দেখবেন ওখানে গেলেই সব বেকল, ওখানে কোনো কল খাটবে না। নরম হলে রিহাই আর গরম হলে উদাম পিটায়, কথা বুঝতে পারছেন না? কেন? মরার পরে মানুষ যত দামি হোক না কেন, যত শোহরত হাসিল করুক না কেন, তার কি বলেন জি নেম প্লেট পাল্টে যায়, একটাই নাম লাশ। কি নাম? মারা গেলে কি বলে? সকল বলে কি ব্যাপার ভাই, ইমাম সাহেব এখন লাশ থেকে গোসল করে, ইমাম সাহেব চলন্ত লাশ থেকে গোসল করবে। প্রধান মারা গেলে লাশ, হাফেজ সাহেব মারা গেলে, মোল সাহেব মারা গেলে, যদি রিকশা চালক মারা যায়, একজন ধনী ব্যক্তি মারা গেলে লাশ। তো ফারিস্তা বলছে ঠান্ডাকালে যাওয়ার আগে একটু ভেবে যাস, কেন তোর আগে পৌঁছে গেছে কবরে বাঁশ। আগে কি? আগে লাশ না আগে বাঁশ? আমল থাকলে যাস, আর তা নাহলে শুলেই কপালে। কথা বুঝতে পেরেছেন জি? লাশ থেকে বাড়ি আর বাঁশ থেকে কবরের সাইডে বাঁশ কাটে, একদম একো ফ্রেশ মনে থাকবে ইনশাআল্লাহ। তো শোনাচ্ছিলাম তিনিই হলেন আল্লাহ, যার ভান্ডারে, যার রাজত্বে কোনো জিনিসের কমি নাই, অভাব নাই। পুরো কায়নাতকে যিনি রিজিক দিচ্ছেন, যার ভান্ডারে চুল পরিমাণ কমি নাই, আর কিয়ামত পর্যন্ত কমি হবে না। এই রকম অফুরন্ত খাজানার যিনি একাই মালিক, তিনি হলেন, একবার সকলেই বলেন আল্লাহ। যিনি ইজ্জতের মালিক। ইজ্জতের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তা'জি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুরআন শরীফের পারা নম্বর 3। আর সন্দেহ হলে আপনাদের ইমাম আছে, জিজ্ঞাসা করে দেখে নিন। সূরা নাম সূরা আল ইমরান আয়াত নম্বর 26, 26 নম্বর আয়াতে আছে, দেখে নিন। আল্লাহ পাক শুনিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন। এ বাপ্পি শোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, রব্বে জুল জালাল শুনছে, হাবিব তুমি শুনিয়ে দাও, আমি আল্লাহ যাকে চাইবো তাকে বাদশা বানাবো, আমি যাকে চাইবো তাকে ভিখারি বানাবো, আমি আল্লাহ ভিখারিকে বাদশা বানাবো, বাদশাকে ভিখারি বানাবো। সমস্ত ইজ্জতের মালিক আমি আল্লাহ, আর সবকিছু ক্ষমতা আমার হাতে। সুবহানাল্লাহ। এ বাপ্পি শোনার লালেরা,
শোনাচ্ছিলাম যিনি আমাদের প্রভু, যিনি আমাদের খালিক ও মালিক, তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহর বায়োডাটা হলো চারটি। আল্লাহর বায়োডাটা কয়টি বলেন? চারটি। সকলেই ভালো করে শুনে নেন। ইসলাম হলো খাবার নাম, ইসলাম খাবার নাম না। এটাকে অযথা সময় নষ্ট করে অপচয় করা যাবে না। আপনি ইসলামকে যদি নিয়ে ভাবেন তাহলে আগে বাড়বেন, আপনার পথ চলা সহজ হবে। আর যদি অযথা সময় নষ্ট করেন আপনার জন্য চলা কঠিন হবে। এবার শুনুন আল্লাহর যিনি আমাদের প্রভু, তার বায়োডাটা হলো চারটি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, রব্বে জুল জালাল শুনেছেন 30 পারা সূরা ইখলাসে, হাবিব তুমি বলে দাও আমি আল্লাহ কুফারে মুশরিকরা যখন নবীকে কি বলেন যে জিজ্ঞাসিত করলো যে তোমার রবের কি বলেন যে রবের সিফাত বলো, তোমার রব সম্পর্কে বলো। আল্লাহ পাক তার হাবিবকে বলল, হাবিব তুমি তাদেরকে শুনিয়ে দাও তোমার প্রভু হলেন এক, ওয়াহদাহু লা শারীকা লা, তোমার প্রভুর কোনো শরীক নাই, আমার রবের কোনো শরীক নাই। তাহলে আমার রবের প্রথম বায়দাটা হলো তিনি হলেন এক। আমার রব কি বলেন? রব কি কটা? কথা বলেন একটা, তার শরীক আছে? শরীক নাই। সমস্ত আমার রব হলেন সমস্ত দোষ ত্রুটি থেকে পাক, তন্দ্রা থেকে পাক। আল্লাহু লা ইলাহা, গলাটা ঠিক করেন সাউন্ড। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তারপরে কি আছে? লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাউম। যেই সূরাটি আমাদের সকলের কাছে কি বলেন খুবই পরিচিত সূরা বলে আমরা জানি, আয়াত বলে জানি, যেটাকে বলা হয় আয়াতুল কুরসি। কি বলা হয়? এই আয়াতুল কুরসির ভিতর আল্লাহ পাক শুনেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাউম। ঘুম তো দূরের কথা, আমার এবং আপনার রব তন্দ্রা থেকে পাক, তিনি হলেন আল্লাহ। সেই রবের বায়োডাটা হলেন তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। দ্বিতীয় বায়োডাটা হলো তিনি হলেন অমুখাপেক্ষী, কাহারও মুখাপেক্ষী নয়। তৃতীয় নম্বর বায়োডাটা হলো আমার রবকে কেউ জন্ম দেয়নি, তানাকে কেউ জন্ম দেয়নি, আর আমার রবের সমকক্ষ কেউ হতে পারে না। তাহলে এটি হলো আমার রবের বায়োডাটা। মনে থাকবে ইনশাআল্লাহ আমার রবের পরিচয়। রবের পরিচয় কটি? সকলেই বলেন চারটি হলেন আমার রবের পরিচয়। তো শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, যিনি আমাকে এবং আপনাকে আখির নবীর উম্মত বানিয়েছেন। যে নবীর উম্মত হওয়ার কারণে এসেছি সর্বশেষে, কিন্তু জান্নাতে যাব সর্ব আগে। একবার জোরে বলে, চিল্লে বলতে পারলেন না? তো আল্লাহ ওয়ালা বন্ধু, আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে সমাজকে ডেভেলপ করতে হবে। সমাজ কি করতে হবে? উন্নতি। বাড়ি উন্নতি হচ্ছে, ঘর উন্নতি হচ্ছে, আমার উন্নতি হলো, সব কিছু উন্নতি হলো, সমাজ যা ছিল তাই আছে। সেই জুম্মার নামাজে ছিল আজও পর্যন্ত নামাজে পাবন্দি। জোরে বলে, সেই কি বলেন যে মানুষ কিভাবে মানুষের কাছে ছিনিয়ে নেব, মানুষের কাছে জবরদস্তি করব, রাগ দেখাবো, এই করবো তা করবো, সেই বিদ্বেষ একই জায়গায় পড়ে গেল। জলসা বছর পর বছর হচ্ছে, হ্যাঁ না বলো? বছরের পর বছর জলসা হচ্ছে, সবকিছু ডেভেলপ হচ্ছে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি পূর্বে যত সময় আল্লাহ ওয়ালারা ছিলেন, উলামায়ে মুহাদ্দিসিনে কেরাম, তানারা কি বলেন যে লম্পট জ্বালিয়ে, হ্যালোজিন জ্বালিয়ে জলসা হতো। কিন্তু জলসা উন্নতি হয়েছে না হয়নি? উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? বলেন উন্নতি হয়েছে, সবকিছু উন্নতি হচ্ছে। সমাজ কেন উন্নতি হচ্ছে না? কারণ আছে না? জিজ্ঞাসা আছে না? তাহলে সমাজকে আমরা উন্নতি করতে চাই, কে কে একবার হাত তুলতে দেখি ইনশাআল্লাহ। যারা চায় না তারা হাত তুলতে হবে, যারা চান হাত তুলেন। এই দেখো হাত নামান, মাশাআল্লাহ। তার মানে সকলেই চাই, আলহামদুলিল্লাহ। এটাই তো সমাজ উন্নতি হবে,
সুন্নতে নববীর দ্বারা। কিসের দ্বারা? অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দ্বারাই সমাজ কি হবে? উন্নতি হবে। এই সমাজ পয়সা কি বলেন যে পয়সা, যার পয়সা আছে, মানুষ যখন ধনীশীল হয়ে যাবে, ধনী ব্যক্তি হয়ে যাবে, মানুষের কাছে যখন টাকা এসে যাবে, তখন সমাজ উন্নতি হবে। তাই তো ইনশাআল্লাহ। এটা হচ্ছে ইহুদি, নাসারা, জৈন, খ্রিস্টান, এদের আকীদা, এদের ফিতরাত, এদের টেন্ডেন্সি। কিন্তু ঈমানওয়ালা টেন্ডেন্সি, মুসলমানের টেন্ডেন্সি, যখন প্রতিটা উম্মতের ভিতরে সুন্নতে নববী, আল্লাহর হুকুম এসে যাবে, তখন সেই সমাজ পরিবর্তন হতে বাধ্য হবে। যে হুজুর এক্সাম্পল, আমার একটা কাজ হলো, বদ অভ্যাস হলো, বিনা দলিলে আমি কথা বলি না। ধৈর্যের পরিচয় দিতে হবে। সিগন্যাল পেলে ইনশাআল্লাহ আপনাকে বলবো, রেফারেন্স সহ আপনাকে বলবো, যতটুকুন শোনাবে ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। এই কুকুরে করতে হবে, জান্নাতের বাগিচায় কুকুর চলাফেরা করলে সমস্যা হয়ে যাবে। দেখো তো জায়গা খুঁজে পাচ্ছেন, আসে একজন তাড়া করেন যেন না ঢুকতে পারে। মনে থাকবে ইনশাআল্লাহ। কেন এ পয়মাল এ থেকে কি বললেন যে দূরে, যতটা দূরে থাকা যায়। একজনা বলেছে এখন খুব চালাক, কিছু লোক চালাক আছে, বলছে ভাই শুনেছি যে বাড়িতে কুকুর থাকে, তসবিহ থাকে, সে বাড়িতে ফেরেশতা। শুনেন না এই কথা? তো একজনা বলছে আমি যে দেখো বয়স বুড়ো হয়ে গেছে, কুকুর একেবারে জড়িয়ে শুয়ে থাকবো, তাহলে কি মালাকুল মউত আসতে? কেন বুদ্ধি দেখেছে? বলে মোল সাহেব কিচ্ছু বোঝে না। যেই দেখো বয়স বুড়ো হয়ে গেছে, তখন সাথে কি রেখে দেবো? কুকুর রেখে দেবো। আর কুকুর রেখে দিলে ফেরেশতা। কেরম টেন্ডেন্সি এখন ভাবে। কিন্তু ওই একবার ভাবলো যদি কুকুরটা মারা যায়, তা কোথায় যাবে? কুকুরের মৃত্যু আছে না নাই? কথা বলেন এরা, কোন দেশে আসলাম, কুকুরের মৃত্যু আছে না নাই? তখন কোথায় যাবে? মউত থেকে বাঁচা যাবে? কখনোই বাঁচা যাবে না। মাইকেল জ্যাকসন, আপনি গুগল সার্চ করেন, মাইকেল জ্যাকসন বাঁচার জন্য, একটু আয়ু কি বলেন যে লম্বা করার জন্য, হায়াত বৃদ্ধি করার জন্য কি করেছিল জানেন? মানুষের সঙ্গে হ্যান্ডশেক পর্যন্ত করতো না, হাতে গ্লাভস পরতো। একাধিক ডাক্তার তার কাছে, মানে হাই কোয়ালিটির ডাক্তার, কি লক্ষাধিক টাকা মাইনে দিয়ে তাদেরকে পুষতো, পার্সোনাল ডাক্তার। এমনকি যে খানাটা খেত, সেই খানাটা পরীক্ষিত খানা খেত। কথা বুঝতে পেরেছেন? কিসের জন্য? লম্বা আয়ু, বেশি আয়ু পাওয়ার জন্য। এখানে একটা নুকতা আছে, বেশি আয়ু পাওয়ার জন্য মনে করে দিন, আপনাদেরকে শুনিয়ে দেব। বেশি আয়ু পাতে গেলে, বেশি দিন বাঁচতে গেলে কি করতে হবে আপনাকে শোনাবো। তো মাইকেল জ্যাকসন এত দীর্ঘ কি বলেন জি এ করার জন্য, এত টেন্ডেন্সি, এত মেইনটেনেন্স করার পরেও মাইকেল জ্যাকসন লম্বা আয়ু পেল না। কেন? আল্লাহ পাক সব কিছু বুঝিয়ে দিল, শোন তুই যতই দ্রব্য ব্যবহার করিস না কেন, আমার সঙ্গে এ করে কখনোই কামিয়াবি হতে পারবি? জোরে বলে না। আল্লাহ ওয়ালা বন্ধু, তাহলে সমাজকে আমরা পরিবর্তন করতে চাই, চাই ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন একটা সময় পাঠিয়েছিলেন, যেটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া, অর্থাৎ বর্বরতার যুগ। হিংসা মানুষের ভিতরে ছিল, বিদ্বেষ মানুষের ভিতরে ছিল। কেড়ে খাবো কি করে, ছিনতাই করে খাবো। নারীদের সম্মান ছিল না, পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার ছিল না, বড়দেরকে ইজ্জত করতো না। এমন একটা বর্বরতার যুগ ছিল যে কাবা বাইতুল্লাহ যারা হজ করতে যায়, আজকে দেখেন কত শ্রদ্ধা কি বলেন জি, যেটা আমাদের হৃদয়ের স্পন্দনে। হ্যাঁ না, কাবা সম্পর্কে যদি কেউ ব্যঙ্গ করে, কেউ কুরুচি মন্তব্য করে, কোন মুসলমান কিন্তু মেনে নেবে না, মেনে নেবে নাকি? নেবে না। কিন্তু ওই কাবা বাইতুল্লাহতে আইয়ামে জাহেলিয়াতের সময় এমন একটা বর্বরতার যুগ ছিল, যারা উলঙ্গ অবস্থায় সিটি বাজাতে বাজাতে, হাততালি দিতে দিতে কাবা বাইতুল্লাহ তওয়াফ করত। এটাকে তারা ইবাদত বলে মনে করত। নাউজুবিল্লাহ। হ্যাঁ বাবা শোনালেরা, নওজোয়ান তরুণেরা, কারুর সওয়ারি যদি কারুর আগে পানি পান করে নিত, কারুর উট যদি কারুর গোত্রের উটের আগে পানি পান করে নিত, এটা নিয়ে যুগ যুগ ধরে যুদ্ধ চালু হয়ে যেত। এই ওসিয়ত ছেলেকে করে যেত যে আমি তো বদলা নিতে পারলাম না, কিন্তু আমি মারা যাওয়ার পরে খবরদার যেন তোরা তাকে ছেড়ে দিস না। শোনালেরা, এমন একটা বর্বরতা ছিল, এমন সমাজের ভিতরে প্রচলন ছিল, এমন কথা তাদের ছিল। কোন গর্ভধারিণী মহিলা যদি রাস্তা দিয়ে চলাচল করতো, যুবকরা নিজেদের ভিতরে আলোচনা করতো, বলো দেখি মহিলার পেটে পুরুষ আছে না নারী আছে? বলতো এত কিসের জিজ্ঞাসা করার আছে, তরবারিটা
ছেলে দিয়েছো আমাকে কেন তুমি দেবে না? বলি কি বলি না? আর মেয়ে হলে তুমি যেন অবচলিত রাগান্বিত হয় না, কেন আমার আল্লাহ পাক যাকে ভালোবাসেন তার প্রথম কন্যা সন্তান দান করে। জোরে হবে না সুবহানাল্লাহ? এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, ওই জন্য সমাজকে যদি পরিবর্তন করতে চায় আমার আপনার করণীয় হলো, আল্লাহ পাক কোরআনে সুন্দর করে শুনিয়েছেন। কি শুনিয়েছে? কোরআনের আয়াতটা সর্বপ্রথম শুনেন। কোরআন শরীফের পারা নম্বর 5, সূরার নাম সূরা আন-নিসা, আয়াত নম্বর 36, 36 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। সকলেই চিল্লে বলেন আল্লাহু আকবার। এ বাপজি সোনার লালেরা, কোরআন শুনলে নেকি না লস? জোরে বলেন, কোরআন শুনলে নেকি, পড়লে নেকি, দেখলেও নেকি। এমন একটা কিতাব কোন রকম সওয়াব থেকে মাহরুম নাই, কিন্তু দুঃখের বিষয় হলো কোরআনের সাথে সম্পর্ক আমার আপনার নাই। যখন জলসা হয় মানুষ বেশি ভিড় কোথায় করে? দেখবেন ফুচকার দোকানে, জিলাপির দোকানে, অজাতা মনোহারি কি বলেন যে এই দোকানে, যেখানে গেলে টার্গেট সফল হবে, ফোন নাম্বার পাওয়া যাবে, এই রকম সময় তারা অপচয় করবে। কিন্তু মুসলমানকে দেখলে না, বাজারে গিয়ে কোরআন শরীফ কিনে মসজিদে গিয়ে খুলে পড়তে। এরকম একটা জলসা দেখেছেন যে বাজার হয়েছে, বলছি ইমাম সাহেব বলেন তো দেখি কোরআন শরীফ কোথায় বসেছে, মেলা গিয়েছে, কোরআন কিনলো, ডাইরেক্ট মসজিদে গিয়ে কোরআন খুলে দেখেছে। দেখেছেন একটা? কেটে বলছে হাত তুলেন দেখি। যত সব বাদাম জিলাপি যে কটা এসছে সব বিক্রি হয়ে গেল, ফুচকা একটাও না। কথা বুঝতে পারছেন না? কিন্তু কোরআন যে কটা নিয়ে এসেছে সে কটাই আছে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাক শুনেছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহর ইবাদত করো। ইবাদত কার করতে হবে? আল্লাহ। দাসত্ব, গোলামি, উপাসনা, বান্দেগি আল্লাহর হবে, অন্য কারো হবে না। ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আর আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা। রব্বে জুল জালাল শুনিয়েছেন, পিতামাতা, আত্মীয়-স্বজন, ইতিম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশীর সঙ্গে, মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, অসৎ ব্যবহার করা যাবে না। এ বাপজি সোনার লালেরা, আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, দাসত্ব আমার হবে, ইবাদত আমার হবে, আমার সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আর পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, নিকট আত্মীয় স্বজনের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, দূরের প্রতিবেশী, কাছের প্রতিবেশী, তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, গোলাম দাসদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, অসৎ ব্যবহার করা যাবে না। যদি এদের সঙ্গে অসৎ ব্যবহার করি, পিতা মাতার সঙ্গে যদি অসৎ ব্যবহার করি, নিকট আত্মীয়ের সঙ্গে যদি অসৎ ব্যবহার করি, পাড়ার প্রতিবেশীর সঙ্গে যদি অসৎ ব্যবহার করি, জাহান্নাম আমার ঠিকানা, কেউ বাঁচাতে পাবে না। হুজুর কথাটা কেমন হলো বুঝতে পারলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। জান্নাতে ওই ব্যক্তি যেতে পারবে না যে ব্যক্তি কি বলেন যে সম্পর্ক বিচ্ছেদ করবে, যে ব্যক্তি কাতে তাআল্লুক
মুসলমানের সঙ্গে মিল রাখতে চায় না। হালাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন, এক মুসলমান অপর মুসলমান ভাই ভাই, এক মুসলমান অপর মুসলমানের কি ভাই ভাই। আপনার শরীরে যদি পায়ে কাটা ফোটে তাহলে ব্যথাটা শুধু পায়ে লাগবে না সারা শরীর জাগা দেবে, সারা শরীর আপনার জাগা দেবে। নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, অনেক ব্যক্তি এমন আছে পায়ে যদি সামান্য ফুসকুড়ি হয় এটাকে সামনে রেখে এটাকে কেন্দ্রিক করে তার শরীরে জ্বর আসে, হ্যাঁ না নয়? এক মুসলমান অপর মুসলমানের অঙ্গস্বরূপ, যখন অপর মুসলমান বিপদে পড়বে তুমি তার বিপদে তাচ্ছিলের সঙ্গে হাসবে না, তুমি তার সহযোগিতা করবে। এটাই হলো মুসলমানের নমুনা। মুসলমান বিপদে পড়েছে, অসুস্থ, আর মরে, এত লোক মরে, এ মরে না, মালটা এখনো আছে, সেইরাম জানি না। কথা বুঝতে পারছেন না? বলি কি বলি না? তার মানে কি আপনি প্রতিবেশীর হক নষ্ট করলেন। প্রতিবেশীর হক কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন প্রতিবেশীর হক কেমন, শুনে রেখে দেন। একটা एग्जांपल আপনাকে দেই, হাদিস আপনাকে শোনাচ্ছি, কোন আনন্দবাজার পত্রিকার খবর শোনাচ্ছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন প্রতিবেশীর হক কেমন শোনেন। আপনি রাত বাড়িতে যে তরকারি রান্না করেন এমন ভাবে তরকারি রান্না করবেন যেন ওর সেন্টটা প্রতিবেশী না পায়। যদি প্রতিবেশীকে সেন্ট যদি পায়, আপনার করণীয় হলো তরকারির শুরুটা একটু বাড়ানো, প্রতিবেশীর বাড়িতে এক বাটি পৌঁছানো। এটা চলে কি চলে না? আজকে যা চলছে যুগ জামানা, আমার পয়সা আমি খাবো, ওকে আমি দেব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন যদি ওকে তুমি নাও দিতে পারো তাহলে এমন ভাবে তুমি রান্না করবে তুমি যে রান্না করেছো ও যেন বুঝতে না পারে। কেন তোমার বাড়িতে যদি ইলিশ মাছ রান্না হয়, তোমার বাড়িতে গোশ রান্না হয়, ওই ব্যক্তি মনে মনে বলবে রব্বানা আজকে অসহায় করেছো বলে, দারিদ্র করেছো বলে আমি আজকে ইলিশ মাছ গোশ খেতে পারছি না। ওই জন্য আপনার হক হলো, করণীয় হলো প্রতিবেশীর দিকে খেয়াল রাখা, প্রতিবেশীর দিলে আঘাত দিয়ে কিছু না করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন যদি প্রতিবেশীর হক আপনাকে বোঝাতে চাইছি, প্রতিবেশীর হক এই রকম একটা জিনিস, সমাজে যে জিনিসগুলো কমি, আপনি যদি আপনার সন্তান বেশি হয় 4-5টা সন্তান, আপনি 4তলা বাড়ি করতে চাইছেন, এমন অবস্থায় দেখা যাচ্ছে আপনার বাড়ির পাশে আরেকজন প্রতিবেশীর বাড়ি, আপনার করণীয় হলো তার সঙ্গে একটু ডিসকাস করা যে ভাই আমার এই রকম সন্তান, আমার তো জায়গা নাই, আর আমি যে 4তলা বিল্ডিং করছি এই বিল্ডিং কারণে যদি হাওয়া আটকে যায় এতে হয়তো তোমার অসুবিধা হবে, কিন্তু নিরুপায় হয়ে করছি ভাই, এতে কোনো আমার দোষ নাই। আপনি যখন প্রতিবেশীর কাছে বলবেন প্রতিবেশী আপনাকে রুখবে না, বাধা দেবে না, আপনার হকটা আদায় হবে, নবী খুশি হবে, আর নবী খুশি হলে আল্লাহ আপনার জন্য খুশি হয়ে যাবে। আমরা বলি মনে মনে ভাবছি কি আমি বাড়ি করব, আমার টাকা 4তলা করব, এসি করব, ডিসি করব, ওনার জিজ্ঞাসা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালাইসা বিমুমিনিন, তুমি মুমিন হতে পারলে না। কি হতে পারলো না? কেন এটা মুমিনের সিফাত নয় যে তোমার ওই বিল্ডিং এর জন্য 4তলা এমন খাড়া করে দিয়েছো ওই বাড়িতে হাওয়াই ঢোকে না। আপনি তাকে বলেন যে ভাই আমি নিরুপায়, আপনি তার সঙ্গে করেন ইনশাআল্লাহুল আজিজ, এটা হচ্ছে প্রতিবেশীর হক। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে শুনিয়েছেন, এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আপনি বাজার করে নিয়ে আসেন, এমন তো অবস্থা এমন একটা পলিথিনে আপনি বাজার করে নিয়ে আসেন, এমন ফল ফুলটি ভর্তি আছে, গরিব গুরবা সন্তানরা যখন দেখলো তাদের মনে আফসোস হবে। আপনার করণীয় হলো তাদেরকে কিছু দেওয়া, যদি আপনি তাদেরকে দিতে না পারেন তাহলে এমন একটা পলিথিনে নিয়ে আসেন কিংবা এমন একটা প্যাকেটে নিয়ে আসেন পাড়ার প্রতিবেশীর নজর যেন ওখানে না যায়। আমরা কি করি? দেখাতে দেখাতে নিয়ে আসি, দেখো আপনি নিয়ে আসছেন, আপনার কেনার ক্ষমতা আছে, তার তো নাই। কথা বুঝতে পেরেছেন জি? ওই জন্য এদিকে খেয়াল রাখবো, মনে থাকবে ইনশাআল্লাহ। কোন আমি এর দ্বারাই যেন কোনো মুসলমান ভাই কষ্ট না পায়, আমার দ্বারাই কোনো মুসলমান ভাই যেন
কষ্ট না পায়। এটা হচ্ছে মুসলমানের সিফাত, মুসলমানের গুণ। আজকে সমাজে এই সমস্ত জিনিসগুলো কি বললেন জি ব্যাপক দেখা দিচ্ছে। ওই জন্য আমার এবং আপনার করণীয় কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, হাদিস পড়েছি আবু দাউদ শরীফের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন আন সালিমিন আন আবিহি রাদিয়াল্লাহু আনহুমা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من كان في حاجة أخيه كان الله في حاجته। আবু দাউদ শরীফের হাদিস 4893 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যে ব্যক্তি আপন মুসলমানের ভাইয়ের প্রয়োজন মিটায়, আল্লাহ পাক ওই বান্দার প্রয়োজন মিটাইয়া দেয়। আপনি যদি অপর মুসলমান ভাই বিপদে পড়েছে, আপনার কাছে এসেছেন, এমন ধমক দিয়েছে, এমনি চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি কোনো ব্যক্তি, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। কোন ব্যক্তি? যে একজন গরিব ব্যক্তি তার বাড়িতে আসলো, আর এই ব্যক্তি দেখছে যে ওই গরিব ব্যক্তি যদি আসে তাহলে আমার সম্পদ দেখবে, আমার সম্পদ কমে যাবে, এরকম যদি টেন্ডেন্সি হয়, কিংবা এরকম টেন্ডেন্সি হয় যে আমার কাছে অর্থ আছে বলে অর্থ চাইবে, আমার অর্থ দেখে লোভ হচ্ছে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন ওই ব্যক্তি মুমিন হতে পারলো না। কারণ একজন ঈমানওয়ালা এটা কখনোই সিফাত হতে পারে না। কারণ হাদিসে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইরকম কোনো নজির নাই যে আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি সওয়াল করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে না করে দিয়েছে। এইরকম ডাইরেক্ট কোনো কি বলেন যে হাদিসের ইশারায় পাওয়া যায় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ফেরায় নাই। আল্লাহ নবীর কাছে ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না, আল্লাহ নবী দোয়া দিয়েছেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা রাস্তা কি বলেন যে সলিউশন বার করে দিয়েছেন। একবার জোরে বলেন। ওই জন্য আমার এবং আপনার করণীয় হলো প্রতিবেশীর কি করা? হক আদায় করা, প্রতিবেশীর দিকে খেয়াল রাখা। যে আমি একা নামাজ পড়ছি, শুনে রেখে দেন, আমি মনে করছি আমি নামাজ পড়ছি নাজাত পেয়ে যাব, ও নামাজ পড়ছে না জাহান্নামী, তুমিও ছাড় পাবে না, তুমিও ছাড় পাবে না। বনি ইসরায়েলের দুইজন ব্যক্তি ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, এ ব্যক্তি শুনালেরা নওজোয়ান তরুণেরা, বনি ইসরায়েলের দুইজন ব্যক্তি ছিল, এমন দুইজন ব্যক্তি ছিল, দুজনে খুবই বন্ধু ছিল। একজন ইবাদত করত, একজন ইবাদত করত না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, এমন অবস্থায় দেখা গেল যে বন্ধুটা ইবাদত করত, যে বন্ধুটা ইবাদত করত না, গুনার কাজে লিপ্ত ছিল। ইবাদতকারী বন্ধুটা যখনই গুনাহ করত, সঙ্গে সঙ্গে বলতো, বন্ধু গুনাহ করিস না, বন্ধু তুই গুনাহ করিস না, আল্লাহর সঙ্গে নাফরমানি করিস না। বারবার বোঝানোর পরেও বন্ধু বিরক্ত হয়ে কথা বলতে লাগলো, ভাই আমি বুঝবো আল্লাহ বুঝবে, আল্লাহ কি আমার জন্য তোমাকে পাহারাদার করে পাঠিয়েছেন। যখনই এই কথাটা বলেছে, তার ওই যে ইবাদতকারী বন্ধু একটু রাগান্বিত হয়ে বলল, আল্লাহর কসম, আল্লাহ তোকে মাফ করবে না, আল্লাহ তোকে জান্নাত দেবে না। এ বাবা শুনালেরা নওজোয়ান তরুণেরা, এমন অবস্থায় দেখা গেল যখন দুজনের ইন্তেকাল হয়ে গেল, যুগের জগৎ আল্লাহ পাক বলল, কি ব্যাপার? আল্লাহ পাক তাকে জিজ্ঞাসিত করল, আমি যে মাফ করব না তোমাকে কে বলল? আমি যে মাফ করব না তোমাকে কে বলল? তুমি তো কসম খেয়ে গেল কে জান্নাতে, তোমাকে আল্লাহ পাক জান্নাতে দেবে না, এটা তোমাকে কে বলল? এ ব্যক্তি শুনালেরা নওজোয়ান তরুণেরা, এই যে অহংকার, এই যে দাম্ভিক থাকার কারণে আল্লাহ পাক গুনাহগার ব্যক্তিকে জান্নাতি করে দিল, আর এই ব্যক্তিকে জাহান্নামী করে দিল। তাই বলে মনে মনে যেন ধারণা করবেন না যে গুনাহ করব, আল্লাহর রহমতের প্রতি আশা রাখবো, আল্লাহ মাফ করে দেবে, নামাজ আর পড়তে হবে না। এ ব্যক্তি শুনালেরা, আল্লাহর ফয়সালা, আল্লাহ বান্দার সঙ্গে যেটা করতে পারে ওটা হলো আল্লাহর ফয়সালা, কিন্তু আমার আপনার করণীয় হলো অহংকার, দাম্ভিক, এটা কারোর সঙ্গে আমরা করব না। মনে থাকবে, অহংকারকারীকে আল্লাহ পাক পছন্দ করে না। টাকা হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, দু চারটে কি বলেন যে জমি কিনে ফেলেছে, ভেড়ি হয়ে গেছে, বড় চাষি হয়ে গেছে, ও ধার ধরে কে না। গরিবের সঙ্গে কখনোই কি বলেন যে গাম্ভীর্য ভাব, অহংকার আপনি দেখাবেন না। কেন অহংকারকারীকে আল্লাহ পছন্দ, জোরে বলেন,
করে না, তাহলে আমার আপনার করণীয় হলো অহংকার করব না। তাহলে যে কথা আপনাকে শোনাচ্ছিলাম যে আল্লাহ পাক শুনেছেন বান্দা ইবাদত করো আমার, আর আমার সঙ্গে কাউকে শরীক করবে না। মনে থাকবে ইনশাআল্লাহ, আল্লাহর সঙ্গে আমরা কাউকে শরীক করব না। আর পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার, নিকট আত্মীয়ের সঙ্গে সৎ ব্যবহার। এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমি পয়সাটা কার পিছনে খরচা করব? ইনকাম করতে শিখেছি, সর্বপ্রথম পয়সাটা কার পিছনে খরচা করব? মোবাইলের পিছনে, বিবির পিছনে, নারীর পিছনে, দুনিয়ার কার পিছনে পয়সা খরচা করব? তো আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, হাবিব যখন তোমার কাছে বিষয় জিজ্ঞাসিত করবে, তুমি তখন বলবে সর্বপ্রথম বলো তোমার পিতা মাতার পিছনে খরচা করো। আমি পয়সাটা ভালো জায়গায় খরচা করতে পারি, তার সর্বপ্রথম ভালো জায়গা কোনটা? পিতা মাতার পিছনে খরচা করা। কার পিছনে? পিতা মাতার জন্য পয়সা খরচা করা, এটা হচ্ছে ভালো জায়গা। দ্বিতীয়, নিকট আত্মীয়, এতিম, অসহায়, গরিব, মিসকিন, অভাবগ্রস্ত। কথা বুঝে এসেছি? এদের সঙ্গে অসৎ ব্যবহার নয়, এদের সঙ্গে খারাপ আচরণ নয়। আপনার বাড়িতে ভিখারি আসলে দুধদার করে আপনি দুধ ছেই করে তাড়িয়ে দিলেন, আপনি এতিমের সঙ্গে এমন আচরণ কোনোদিন করবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কি বলেন জি পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এতিমের সঙ্গে সৎ ব্যবহার করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমি ওই জন্য প্রথম শুনিয়েছি, আল্লাহ ওয়ালা বন্ধু সমাজকে যদি উন্নতি করতে চায়, সমাজের সব কিছু জিনিস ব্যাকে চলে আসবে, ফিরে চলে আসবে যদি সুন্নতে নববী আমাদের ভিতরে এসে যায়। সাহাবাদের জিন্দেগিতে সুন্নতে নববী ছিল, তাদের ভিতরে সুন্নতে নববী ছিল বলে ওই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বেশি ফলো করত, আল্লাহ নবীর রাস্তায় চলেছে, আল্লাহ পাক তাদের কামিয়াবি করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে একজনকে বলেন জি মৃত্যুর 6 মাস আগে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়েছে। ক মাস আগে? মৃত্যুর 6 মাস আগে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে দেখো, ওই সাহাবীকে বললেন তোমার কাজ হলো তুমি অন্যের মঙ্গল কামনা করবে। কি কামনা করবে? মঙ্গল কামনা করবে, ভালাই চাইবে, অমঙ্গল চাইবে না। আজকে আমি আপনি একে অপরের ভালাই চাই, একে অপরের ভালাই চাই, ও কি করে বিপদে পড়বে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন যে তুমি মঙ্গল চাইবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। আল্লাহ ওয়ালা বন্ধু ওই সাহাবী কি করলেন? একটা উট কেনার জন্য বাজারে গেলেন। একটি উট কেনার জন্য বাজারে গেলেন, তো একজনের কাছে কি বলছেন এই উটটার দাম কত? তা বলছে এই উটটার দাম হচ্ছে কি বলেন একটা দিনার বলেছে 50 দিনার, 20 দিনার। উনি কি করলেন? যা বলেছে তার থেকে আর দ্বিগুণ করে দিলেন, বলে আপনার উটটার এই দাম, আপনার উটে আরো বেশি দাম আছে, হালকা পাতলা উট বিক্রি হচ্ছে কত দামি দামি, আর আপনার উটে এই দাম। মানে তার সম্পদ যেটা চেয়েছিল, তার উটের যে দামটা চেয়েছিল তার থেকে ডবল ওই সাহাবী করে দিল। আর কথা বলল যে দেখো এই কাজটা যে আমি করেছি, কারণ আমাদের করণীয় হলো মুসলমান ভাই অপর মুসলমানের কল্যাণ চাইবে, মঙ্গল চাইবে। একবার জোরে বলে। আমি আপনি সাহাবাদের এইরকম মিজাজ ছিল যে তার সামান বিক্রি হয়ে গেলে বলতো যে ওই দোকানটা খালি আছে, আপনারা এক কাজ করেন, সকাল থেকে আমার যতটা প্রয়োজন আল্লাহ পাক মিটিয়ে দিয়েছে, আপনি ওই দোকানে চলে যান। আমার ওই ভাইটা পাশে বসে আছে, ওর এখনো বিক্রি হয়নি, কিন্তু আমার আপনার টেন্ডেন্সি সমাজে দেখেন দোকানে কি বলে, আরে ওর দোকানে মাল সব কথা, আমার এখানে আমার স্পেশাল মাল, বলি কি বলি, এটা হচ্ছে ব্র্যান্ডেড কোম্পানি মাল। আল্লাহ ওয়ালা বন্ধু আপনি প্রকৃত মুসলমান হতে পারলেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে মুসলমান এই যে অবনতির মূল কারণ একটাই, মুসলমান সমাজে কি বলেন জি এত হিংসা, এত বিদ্বেষ বেড়ে গেছে, কেউ কারোর ভালাই চাই না। মুসলমান মুসলমানের ক্ষতি করছে, মুসলমান মুসলমানের ক্ষতি সাধনা করছে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহওয়ালা বন্ধু এই সমাজ উন্নতি যদি করতে চায়, আমার আপনার সুন্নতির নববীকে আঁকড়ে ধরতে হবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আল্লাহর নবী
নবী শুনেছে যে আমার সুন্নতকে ভালোবাসবে আমি নবী শুনলাম সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার পাশে তার ঘর হয়ে গেল একবার জোরে বলে ওই জন্য আমার আপনার কোন সুন্নতের নববীকে এ করতে হবে আল্লাহ ওয়ালা বন্ধু ওই জন্য আল্লাহ পাক কোরআনে সুন্দর করে শুনেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম এ বাপজি শোনার লালেরা সূরা নিসা 5 নম্বর সূরা আন-নিসা 59 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়েছেন ঈমানওয়ালা তোমরা শোনো আমি আল্লাহ পাক শোনালাম তোমাদেরকে তোমাদের জন্য ঘোষণা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আমি আল্লাহ আমার হুকুম মেনে চলবে হুকুম আমার হবে সুন্নাত আমার তরিকা আমার হাবিবের হবে অন্য কারোর হবে না আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চললে কি লাভ হবে আল্লাহর কাছে শুনে নেব এভাবে শুনাল আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন ওয়া মাইয়িতুল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا আল্লাহ পাক পরের আয়াতে শুনিয়েছেন 69 নম্বর আয়াতে সূরা আন-নিসা 69 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন যে ব্যক্তি আল্লাহর হুকুম মেনে নেবে নবীর তরিকা মোতাবেক যে ব্যক্তি চলবে আল্লাহ পাক নবী সিদ্দিক শুহাদা সালেহিন তার সঙ্গে ওই বান্দাকে ময়দানে মাহশারে উঠাবে আর নবীর সঙ্গে যার হাসর হবে ওই ব্যক্তি বেহিসাব জান্নাতি হয়ে যাবে এ বাপজি শোনার লালেরা নওজোয়ান তরুণেরা আমার আপনার করণীয় হলো প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করা পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করা